টানগুলো এক জায়গায় হয়েছে আর আমার গাছগুলোকে সব ভেঙে দিচ্ছে। দেখেছো? দেখো 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 অবস্থা দেখো এদের। এই আমার গাছ ভেঙে যাচ্ছে তো। আরে এ মা, ডালটা ভেঙে দিল পুরো। এই তোরা এখান থেকে যাবি? খেলার কি সুন্দর জায়গা পেয়ে গেছে একজন। দেখো এখানে ঠান্ডা পেয়ে কি সুন্দর শুয়েও পড়েছে। ছোট্ট কলা বাগান। আমার দেখো এই গাছটা তো এ করে দিয়েছে পুরো। বিড়ালগুলো না গাছ হয়। এই দেখো এটাকে নেতিয়ে দিয়েছে আর এর তো পাতাটাই ভেঙে দিল। আমার বর মশাই এসে দেখলেই চেল্লাবে, এক্ষুনি চেল্লাবে। কি হচ্ছে এটাকে? আমার গাছগুলো সব ভেঙে যাচ্ছে। দেখো এখানে কত পাতা ছিঁড়েছে। দেখো এই দেখো দেখো অবস্থা দেখো। দেখো এত পাতা ওরা ছিঁড়ে দিয়েছে। ওই দেখ দেখ দেখ। তুই কি এটাই যুদ্ধ করার জায়গা পেয়েছো? এটা যুদ্ধ করার জায়গা। একদম কোথায় ঢুকে গিয়ে শুয়েছে। দেখো এখানে ঘুমিয়ে আছে। দেখো ও দেখছে, দেখো দেব দেব করে দেখছে ওখান থেকে। বড়টা কোথায়? দেখো বড়টা কোথায়? দেখো এক্ষুনি আমার ফোনটাই পড়তে হাত থেকে। দেখো বড়টা দেখো। এদের চক্করে আমার ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিল। ও আরে তো একদম টান টান হয়ে ঘুম দিচ্ছে আর এরা দুজনে মিলে ওকে জ্বালাচ্ছে, ঘুমোতে দিচ্ছে না। কি হচ্ছে? দেখো 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 গাছটাকে ধরে কেমন জড়িয়ে এ করছে। এবারে লাফালেই মারবো, এবার লাফালেই মারবো। আবার গাছটা ভেঙে যাচ্ছে তো। দেখেছো? দেখো পাতাটাকে পুরো মুড়ে দিয়েছে। সব ভেঙে দিয়েছে। তো আজকের মতন আমাদের রান্না শেষ। আর আজকে যা যা রান্না হয়েছে সব আমাদের খুবই পছন্দের, বিশেষ করে তো দাদার খুবই পছন্দের। তো এই দেখো এখানে হচ্ছে ভাত আর এই হলো কচুর শাক। কার কার পছন্দের অবশ্যই জানিও কিন্তু এই রান্নাগুলো। আমাদের তো খুব ভালো লাগে, বিশেষ করে দাদার তো খুবই পছন্দের। আর একটুখানি ডাল করেছি বাচ্চাদের জন্যে। আর কচুর শাক দেখলে এখানে আছে খারকোল বাটা। কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও খারকোল বাটা। আর এইখানে হলো ইলিশ মাছের ঝোল, একদম পাতলা ঝোল করা হচ্ছে বেগুন আলু দিয়ে। আর খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে ইলিশ মাছের। আর এই রেসিপিটা আমার যা বানিয়েছে আজকে দারুণ হচ্ছে, একদম ফাটাফাটি। আর আমার বর আজকে বাজার থেকে নিয়ে এসেছে এই দেখো জাম। কি দারুণ লাগছে না? কি বড় বড় জামগুলো। তো বছরের প্রথমে এখনো অবধি জাম খাওয়া হয়নি, এই প্রথমবার জাম নিয়ে এসেছে। তো আমি এটাকে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছি, কারণ জামে না একটু নুন না মাখিয়ে রাখলে না মানে তিতকুটে একটা কষ্টা কষ্টা খেতে লাগে। তো নুন মাখিয়ে রাখলে খুব ভালো লাগে খেতে, টেস্টটা। তো তার জন্য আমি এখন এটাকে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রেখেছি, পরে জমিয়ে খাওয়া হবে বসে। তো এই হলো আজকের আমাদের মেনু, আমাদের রান্না। তো বাকি সমস্ত কিছু কাজবাজ হয়ে গেছে কমপ্লিট। এখন এবার চান ঠান করে নিয়ে একদম জমিয়ে পেট পুজোটা করে নেবো। তো আজকে তোমরা কি করছো অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা, গরমের মধ্যে রান্না করে চুল ফুল এলোমেলো হয়ে ঘেমে গিয়ে পুরো অবস্থা নাজেহাল অবস্থা পুরো। আর যদি তোমরা আমাদের খারকোল পাতার বাটার রেসিপিটা এবং কচু শাক পাতার রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানাও, অবশ্যই তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। দেখো কোথায় উঠেছে, দেখো দেখেছো 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 কান্না দেখেছো? উড়ে যাবি, ঝাপ কাটবার প্ল্যান নিচ্ছে ও। ওখানে একটা জিনিস আমি বললাম ও ঝাপ কাটার প্ল্যান নিচ্ছে, পড়েছে নিচে, মুখ থুবড়ে পড়েছে। আর একজন আছে এই দেখো পুপু, পুপু সোনা, পুপু সোনা কই কই? পুপু সোনা তুমি কিছু বলবে? ও পুপু সোনা তুমি কিছু বলবে? আমাও নাও পুপু সোনা,
পুচু 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 পুচু। ও কাঁধে করে ঘুরবে, ওকে নিয়ে কাঁধে করে ঘোরানো অভ্যেস করতে হবে, তাই তো? পুপু বাবা, পুপু বাবা, মুখটা দেখাও, মুখটা দেখাও। তো আমাদের এই 4টে বিড়াল ছানার এখনো নামকরণ ঠিকঠাক আমরা করিনি, কোনো রকম ওই পুচু, কিটি, পপি, পুপু এরকম বলেই ডাকছি। তো তোমাদের যদি ভালো নাম জানা থাকে তাহলে কমেন্টে দাও, আমার কিন্তু যেই নামটা পছন্দ হবে আমি অবশ্যই বিড়ালদেরকে সেই নামটা দিয়েই ডাকবো। আর এই হলো আমাদের আগের বিড়ালগুলো, এখন যারা বড় হয়ে গেছে। আর এরা দেখেছো এক একজন এক একটা জায়গা খুঁজে নিয়েছে বসার, মানে কে কোথায় বসবে তার জায়গা করে নিয়েছে। আর এখন আমি বাচ্চাগুলোকে আপাতত খাঁচায় ভরে দিয়েছি। ওরা প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল সকাল থেকে, আমার গাছগুলোও নষ্ট করে দিয়েছে। আমার বর তো দেখে খুব রাগারাগি করছিল, তাই খাঁচায় বাধ্য হয়ে ভরে দিয়েছি। আর দুপুরে লাঞ্চটা তো জমিয়ে হলো, আর বিড়ালগুলো তো ইলিশ মাছের গন্ধে এখান থেকে নড়ছেই না, এখন ওদেরকেও এবার খেতে দেবো। সকালবেলা ঘুম থেকে উঠেই খুব ছাদে আসতে ইচ্ছা করলো, আর ছাদে এসে এরকম একটা সুন্দর আকাশ দেখতে পেয়ে আমি ভিডিও না করে আর থাকতেই পারলাম না। তো আকাশটা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘ করে এসেছে, আর এতটাই সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ আমি এই সুন্দর আকাশের দৃশ্যটা উপভোগ করি। আকাশের মেঘগুলোকে খানিকটা তুলো বালিশের মতন নরম নরম মনে হচ্ছে, তাই না? তোমাদেরকে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।